এমন রান্না করেছি, বরবাবু তো একদম চেটে পুটে সব শেষ করে দিয়েছে। চলো তোমাদের সাথেও শেয়ার করি আমি কি রান্না করলাম। প্রথমে নিয়ে নিতে হবে একটু সর্ষে, আর আমি এখানে কালো সর্ষেই ব্যবহার করেছি। তোমরা চাইলে সাদা সর্ষে ব্যবহার করতে পারো। তারপরে আমি দিয়ে দেবো একটা টমেটো, মাঝারি সাইজের, খুব ছোটও না খুব বড়ও না, আর একটু আদা কুচি। আর তারপরে দেবো একটু কাঁচা লঙ্কা। বেশিরভাগটা আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণেই নিয়েছি। এবারে এগুলো সব কিছু আমি মিক্সি করে নিলাম এক চুটকিতে। তারপরে দেখো আমি বেগুনটাকে বানিয়ে নেব। আর আমার বেগুন খেতে খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আমারও ভালো লাগে, আমার বরেরও ভালো লাগে। তাই এই রান্নাটা আমরা বেশি ঘন ঘনই করি বলতে গেলেই চলে। এখানে সেই রকম সবজি মানে অন্য ধরনের পাই অনেক কিছু, কিন্তু এই বেগুনের এই রেসিপিটা করলে এত ভালো লাগে মানে কি বলবো তোমাদেরকে। যাই হোক, তোমরা একটু রান্নাটা দেখে নাও। আমি তারপরে দেখো সব কিছু বানিয়ে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। তারপরে সুন্দরভাবে আমি মাখিয়ে নেবো, মানে পুরো একদম ডলে ডলে, কোথাও ফাঁকা রাখবো না। এরকম মাখানোর পরে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে 10 মিনিট ঢাকা দেওয়ার পর এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো। ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি একটু সর্ষের তেল দেবো। এই রান্নাটা সর্ষের তেলে করলে খুব ভালো লাগে। তারপরে দেখো আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু লাল লাল হয়ে যেতে জিরে দিয়ে দিয়েছি। আমি এক ফোড়নেই করব, তাই আমি আর আলাদা করে দিলাম না। আর একে একে দেখো আমি বেগুনগুলোও দিয়ে দিয়েছি। এই বেগুনগুলো একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে যেই মশলাটা বানিয়েছিলাম সেটা দেবো। আর তার মধ্যে আমি কিছু কিছু একটু গুঁড়ো মশলা অ্যাড করব, সেটাই তোমরা দেখে নাও। দেখো এই যে সেই মশলাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চিনি, একটু লবণ, এইগুলো দিয়ে সুন্দর করে আমি এটাকে ফেটে নেবো। সুন্দর করে ফাটার পরে সেই বেগুনটা একটু একটু ভাজা হয়ে গেলে, মানে বেশিও ভাজবো না আবার কমও ভাজবো না, দেখো আমি এই কড়াইয়ের মধ্যেই আমি কিন্তু ভেজে নিচ্ছি, আমি কিন্তু লাবিয়ে রাখছি না। তার মধ্যেই আমি একটু ফাঁকা করব জায়গাটা, দিয়ে ওই মশলাটা এর মধ্যে ঢেলে দেবো। বেশি কষাবো না, যেহেতু সর্ষে আছে, সর্ষে তো জানো বেশি কষালে তিতো লাগে, তাই কষাবো না। এই যে এইভাবে একটু নাড়াচাড়া করে আর ওই বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে ফুটে উঠলেই আমাদের রেডি একদম মেনু। আর এটা এত ভালো লাগে খেতে, তোমাদেরকে আমি কি বলবো। তোমাদের না যদি বিশ্বাস হয় একবার কিন্তু বানিয়ে দেখতে পারো, তারপরে আমায় কমেন্ট করে জানাবে যে কেমন খেতে হয়েছে। আর তোমরা কি কেউ এইভাবে বানিয়ে খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর এটা কিন্তু ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে সব দিয়েই ভালো লাগে, কারণ আমি খেয়েছি আর আমার খুবই 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 ভালো লাগে। মানে বলে বোঝাতে পারবো না। এমনিতেই আমি বেগুন খুব ভালোবাসি, তার মধ্যে আমি সর্ষেও ভালোবাসি, তাই আমার খুব ভালো লাগে গো এই রান্নাটা। তোমরা কিন্তু অবশ্যই একদিন খেয়ে দেখতে পারো। আর আমি লাবানোর আগে কিন্তু কখনো কখনো সর্ষের তেল দিই। আমি অনেকবার করেছি অনেক রকমভাবে, মানে এর মধ্যে আমি জিরেও অ্যাড করেছি, গোটা জিরে, সেটাকেও পেস্ট করেছি। মাঝে মাঝে করি না এরকম ব্যাপার, কোনো সময় ধনেপাতা থাকলে সেটাও দিই। মানে অনেক রকমভাবেই আমি করেছি, সব রকমভাবেই আমাকে ভালো লেগেছে। আমি কিন্তু সেদিন লাবিয়ে একটু ঘি দিয়েছিলাম, সর্ষের তেলটা দিইনি। অনেক সময় ফুটে উঠলে একটু সর্ষের তেল দিয়ে কাঁচা তারপরে লাবিয়ে দিই। আর দেখো আমার হয়ে গেছে রান্নাটা, আর কতটা সুন্দর লাগছে, সত্যি ভালো লাগছিল গো। আর খেতেও দারুণ হয়েছে। দেখো আমি রুটি দিয়ে সেদিনকার খেয়েছিলাম, রুটিগুলো বেড়ে নিলাম। আর যেদিন এই রান্নাটা করি আমি একটু বেশি করে রুটি খাই, সত্যি কথা। দেখো স্যালাডও নিয়ে নিয়েছি, শসা, আর আমার বর আবার লেবু নিয়েছে। তাহলে কি বলবে বলো তো, এই সবের সাথে লোক লেবু খায়? আচ্ছা চলো তোমাদেরকে টেস্ট করে আমি দেখাই। তোমাদেরকে টেস্ট মানে আমি করছি, তোমরা দেখো। আর আমি টেস্ট করেই বলবো, কারণ আমার বর মুখ দেখাতে চায় না। তোমরা তো সবাই জানো, আমি বলছি দেখো আমি রান্না করেছি, আমি আবার বললে হয়, সবাই ভাববে আমি মিথ্যে কথা বলি। বলছে না তুমিই দেখাও, আমি হাত দেখাবো পরে। আর কি বলবো বলো, তাই আমিই দেখালাম। আমার এক্সপ্রেশনটা তোমরা দেখে নাও। তারপরে আমার বরবাবুকে একটু ঘুরিয়েছি, ও বাবা ও দেখি না খাওয়া ধরতে ধরতে শেষ করে চেটে পুটে শেষ করে দিয়েছে। আমি বলছি হাই তুমি তাহলে কখন বলবে বন্ধুদের? বলছে দাঁড়াও বলে দিচ্ছি। তারপরে দেখো হাত দিয়ে দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। মানে ও মুখ দেখাবে না, ওর মুখ দেখাতে যে কি হয় জানি না। যাই হোক, ও একা চেটে পুটে খায়নি, আমিও খেয়েছি। দেখো আমার থালা দেখেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা বাই বাই।